আসসালামু আলাইকুম। সবাই তো অনেকভাবেই চিকেন রোস্ট রান্না করে খেয়েছেন, একবার এভাবে খেয়ে দেখবেন, আপনাদের ভালো লাগবে। তো যে মশলাগুলো আমি পেস্ট করে দিয়েছি, দেখেন মশলাগুলো আমি দেখিয়ে দিয়েছি, এগুলো সব আমি পাটায় পেস্ট করে নিয়েছি। শিলপাটা দিয়ে আপনারা ব্লেন্ডারও পেস্ট করতে পারেন, অসুবিধা নেই। তারপরে আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য লেবু কেটে নিয়েছি, এক চির লেবু রস দিয়ে দিলাম, আদা বাটা, মরিচ গুঁড়ো, লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব। ম্যারিনেট করা হয়ে গেলে কিছুক্ষণ রাখার পর আমি এগুলো চিকেনগুলো ভেজে নেব। চিকেনগুলো খুব বেশি ভাজবো না, অল্প ভাজবো, কারণ বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার মশলাটা তৈরি করে নেব। লবণ দিলাম, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, টমেটো সস দিয়ে মাখিয়ে নেব। আরেকটা জিনিস বাদ পড়ে গেছে, টক দই 2 চামচ, এর মধ্যে টক দই দিয়ে দেবেন 2 চামচ, এটা স্কিপ হয়ে গেছে। মশলাটা রেডি। ওইদিকে আমার পেঁয়াজ ভাজা চলতেছে। পেঁয়াজ ভাজা এখান থেকে আমি অর্ধেক পেঁয়াজ উঠিয়ে রাখবো, পরে দেবো। আর অর্ধেকটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। মশলা ভালো করে কষাতে পারলেই চিকেন রোস্ট অনেক মজা হবে। 2 চামচ চিনি দিয়ে দিলাম টেস্টের জন্য, চিনিটা দিলে একটু টেস্ট ভালো আসে। ভালো করে মশলাটা কষায় নেবেন। কষানো হয়ে গেলে ভালো করে তারপরে চিকেনগুলো দিয়ে দিবেন। ভাজা চিকেনগুলো দিয়ে উল্টায় পাল্টে ভালো করে কষায় নেবেন। দেখেন আমি এটা অনেকক্ষণ কষাইছি, একদম শুকনো শুকনো হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে কষাই নিয়েছি, কারণ মশলাটা যত বেশি কষানো হবে চিকেনের ততই বেশি মজা লাগবে। ভালো করে মশলা কষানো হয়ে গেলে এখানে আমি 1.5 কাপ দুধ দিয়েছি। দুধটা আগে থেকেই জাল করে রেখেছিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে নেব। কিছুক্ষণ পরে ফেরত আসলাম, এটা উল্টায় পাল্টায় দিলাম। কয়েকটা কাঁচামরিচ দেব, ভালো করে নাড়াচাড়া করে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো পদে, আর ওই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। এরপর আবার ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফেরত আসলাম, দেখেন আমার রোস্ট হয়ে গেছে, একদম রেডি। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন।